অনেকেই বলছে, দাদা স্টাডি মোটিভেশন কবে দেবেন? পরীক্ষা তো এসে গিয়েছে, এক্সাম মোটিভেশন কবে দেবেন? পড়তে বসলে পড়তে ভালো লাগে না, ঘুম চলে আসে, পড়াশুনো ছাড়া আর সব কিছুই করতে ভালো লাগে, শুধু পড়াশুনো করতে ভালো লাগছে না। সারা বছর চলে গিয়েছে আর এখন ঠিক আমার মাথার উপরে পরীক্ষা চলে এসেছে। আমি অনেক চাপের মধ্যে আছি। সেই জন্যই বন্ধু, এই 8-10 মিনিটের ভিডিওটি ওই প্রত্যেকটি স্টুডেন্টের জন্য যারা প্রচুর পড়াশুনো করতে চায়, যারা অনেক বড় বড় স্বপ্ন দেখেন কিন্তু পড়াশুনো করতে পারছে না, তার জন্য বন্ধু এই ভিডিওটির একটি লাইনও মিস করবেন না। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন। আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি চাইলে নিজের সমস্ত আশাগুলো, সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারেন। আবার আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি চাইলে নিজেকে সম্পূর্ণ ধ্বংস করতে পারেন। আপনাদের ভিতরে অনেকেই এমন আছে যারা পড়াশুনো তো করতে চায় কিন্তু পড়াশোনায় মন বসে না, ভালো নাম্বার পেতে চায়, ক্লাসের টপার হতে চায়, কিন্তু তারা সেই পরিমাণ প্রয়োজন অনুযায়ী পড়াশুনো করে না। তারা এক্সামের সময় কোথাও না কোথাও তাদের সময়গুলো নষ্ট করে। এবং আজকে এই কম্পিটিশনের যুগে আপনার মনোযোগ যদি একটুখানি দূরে সরে যায় তাহলে আপনি অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়বেন। এবং বন্ধু, এখনকার সব থেকে বড় ক্ষতিকারক সেটা হলো আপনার হাতের ফোন, যেটার মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কিং, অনলাইন গেমস, ওয়েব সিরিজ, ইনস্টা অ্যান্ড ফেসবুক রিল, এই সমস্ত ভিতরে স্টুডেন্টরা কিভাবে মেতে যায় তারা নিজেরাই বুঝতে পারে না। তারা জানে না যে কখন জুলাই সেশন শেষ হয়ে গিয়েছে এবং কখন বোর্ড এবং আইআইটি নিট এক্সাম চলে এসেছে। তারা সময়গুলো নষ্ট করতে করতে এখানে পৌঁছে গিয়েছে এবং রেজাল্ট কি হবে তা নিয়ে এখন আফসোস করছি। এই আফসোস নিয়েই যে এত সময় কেন নষ্ট করলাম। এ থেকে বাঁচার একমাত্র উপায় হলো আপনার মন না ঘুরিয়ে একটানা পড়াশুনো করা। এখনই ভাববেন না যে আপনার কাছে অনেক সময় আছে, কারণ সবার কাছে সমান সময় আছে। এবং আপনি যখন এই চিন্তা করছেন আমার কাছে অনেক সময় আছে, তখন কিছু স্টুডেন্ট পড়াশুনো নিয়ে ব্যস্ত। তারা ভাবছে তাদের এক্সাম কাল এবং এটাই তাদের শেষ এক্সাম। তারা এটা ভাবছে জিততে হলে আমাকে দৌড়াতে হবে, আর তাও না থেমে, না ক্লান্ত হয়ে। আর আপনি যদি আপনার প্রস্তুতি মাঝপথে ছেড়ে দিয়ে আপনি যদি ভাবেন কাল করব, কিছুদিন পরে করব, তাহলে বন্ধু এই সময়ই আপনি আপনার টপার হওয়ার সুযোগটা নষ্ট করে দেবেন। এই সময় আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কোনো দিকে মনোযোগ না দিয়ে সম্পূর্ণ ফোকাস আপনার পড়াশুনোর ভিতরে রাখা এবং কঠোর পরিশ্রম করা। তবে আপনি জয়ের প্রতিযোগী হতে পারবেন। আর এর জন্য আপনাকে মাল্টিটাস্কিং এড়িয়ে চলতে হবে এবং শুধুমাত্র পুরো মনোযোগ দিয়ে পড়াশুনো করতে হবে। কারণ পড়াশোনার পাশাপাশি আপনি যদি অন্য কোনো কাজ করেন, যেমন আপনি আপনার মোবাইলে নোটিফিকেশান চেক করা বা বন্ধুদের সাথে দেখা করতে যাওয়া বা কিছু সময়ের জন্য ঘুমিয়ে যাওয়া, আর আপনি যদি এইগুলো করেন তবে আপনি সম্ভবত জিততে চান না। আপনার মন আপনাকে পড়াশোনার জন্য অনুপ্রাণিত করবে না, কারণ আপনার মনের কমফর্ট জোন দরকার এবং আপনি এটি খুব সহজে কমফর্ট জোন দিচ্ছেন। তাহলে বন্ধু কেন এটি বিশ্রাম নিতে চাইবে না? কেন সারা রাত জেগে থাকতে চাইবে? সম্পূর্ণ ফোকাস ছাড়া কোনো কাজের সম্পূর্ণ হয় না। যে কোনো কাজ করার জন্য আগে আপনাকে সেই কাজের প্রতি সম্পূর্ণ ফোকাস আনতে হবে, সম্পূর্ণ মনোযোগ আনতে হবে। তারপর আপনি সেই কাজটি সম্পূর্ণ ভালোভাবে করতে পারবেন। কিছু স্টুডেন্ট 10 ঘন্টা পড়ার পরেও সে খুব ভালো রেজাল্ট করতে পারে না, কিন্তু কিছু স্টুডেন্ট মাত্র 5 ঘন্টা পড়ার পরেও সে খুব ভালো রেজাল্ট নিয়ে আসে। এটা হওয়ার কারণ শুধুমাত্র ফোকাস, আপনার সম্পূর্ণ মনোযোগ। এবং যারা 5 ঘন্টা পড়াশুনো করেছিল তারা জানতো যে তারা যদি 5 ঘন্টা শান্তিতে এবং মনোযোগ সহকারে পড়াশুনো করে তবে এই 5 ঘন্টা তাদের জন্য যথেষ্ট হবে। তারা তাদের পড়াশুনো ছাড়া অন্য কিছু নিয়ে ভাবেনি। কিন্তু আমরা কি করি? আমরা 10 মিনিটের জন্য পড়ি, তারপর ভাবি 10 মিনিটের জন্য মোবাইল ইউজ করব, এবং সেই মোবাইল ইউজ করতে করতে কখন যে ওই 10 মিনিট 2 ঘন্টায় পরিণত হয় আমরা বুঝতেও পারি না। কোনো কাজের সম্পূর্ণ মনোযোগ দেওয়া এটি একদিনের কাজ নয়, আপনাকে এটি প্রতিদিন করতে হবে। এক জায়গায় বসে শান্তিতে পড়ুন, আপনাকে এটিকে অভ্যাস করে তুলতে হবে। তবে আপনি বিরক্ত না হয়ে 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন। আর এটা সবসময় মনে রাখবেন, আপনার লক্ষ্য, আপনার গোল আপনি কখনোই ভুলবেন না।
কারণ আপনি যদি আপনার লক্ষ্য ভুলে যান তবে আপনার মন আপনাকে সেই দিকে নিয়ে যাবে না, আপনাকে পড়ার জন্য একবারও বলবে না, কারণ সে জানে না আপনার টার্গেট কী। এবং আপনার মাইন্ড এবং আপনার মন যদি আপনার টার্গেট জানে তাহলে আপনাকে বারবার বলতে থাকবে যে ভাই এটাই তোমার টার্গেট, তোমাকে পড়াশুনো করতে হবে, তোমাকে আজ এতটা পড়তে হবে, তোমাকে সম্পূর্ণ ফোকাস করতে হবে। আপনার লক্ষ্য যতটা ভালো হবে আপনার রেজাল্টও ততটা ভালো হবে। বিল গেটস বলেন, আমি এত সফল হয়েছি এর কারণ আমি খুব কম জিনিসগুলিতে ফোকাস করেছি, একসাথে অনেক কিছুর উপরে না। কারণ যদি আমি অনেক কাজের উপরে ফোকাস করতাম তাহলে আমি কোনো কাজই সম্পূর্ণ করতে পারতাম না। তার জন্য বন্ধু এমনভাবে ফোকাস রাখুন যাতে আপনার সিলেবাস বা আপনার অধ্যয়নটি বিভক্ত না হয়ে যায়, যাতে এটি আপনার কাছে বোঝা মনে না হয়। এতটা লক্ষ্য রাখুন যাতে আপনি প্রতিদিন পূরণ করতে পারেন, কারণ আপনার দ্বারা তৈরি করা টাইম টেবিলটি যদি আপনার সামর্থ্যের বাইরে হয় তবে আপনি চাপ অনুভব করবেন যে আমি আজকের লক্ষ্যটি পূরণ করতে পারিনি। তাই আপনার লক্ষ্যগুলিকে ছোট ছোট টুকরোতে ভাগ করুন। কোনো কাজ করার আগে সতর্ক থাকুন যে আমার এই কাজ করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন, আমার প্রচুর মনোযোগের প্রয়োজন। কারণ বন্ধু, আপনার মনই আপনার শত্রু। আপনার মন আপনাকে আবেগগতভাবে ব্ল্যাকমেল করতে পারে, এটি আপনাকে নির্দেশ দেবে। আপনার মন আপনাকে বলবে যে বন্ধু কিছু সময় পরে পড়াশোনা কর, কিছু সময় মোবাইল দেখো, বাকি সময়গুলোতে বন্ধুদের সাথে আড্ডা দাও, বা কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে তারপর পড়তে বসো। কারণ বন্ধু, আপনার মন সবসময় চায় সে কমফর্ট জোনে থাকবে। তাই আপনার মনকে আদেশ দেওয়ার পরিবর্তে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনার মনকে আদেশ দিতে শিখুন, আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনি আপনার মনকে বলুন যে ভাই কিছু সময়ের জন্য পড়বো, না হলে ভালো খেতে পারবো না, ভালো জায়গায় ঘুরতে পারবো না, না আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। আপনি স্বপ্ন দেখেন যে আজ থেকে আমি 10-12 ঘন্টা পড়াশুনো করব। আপনি ভাবছেন এখন হয়তো কেউ পড়তে বসেনি, কিন্তু আমি পড়ব, আমি সবার উপরে থাকতে চাই। কিন্তু আপনি যখন 1 ঘন্টা বা তার থেকে বেশি সময় ধরে পড়াশুনো করতে থাকেন তখন আপনার মন আপনাকে বলতে শুরু করে যে আজকে আর পড়তে হবে না, আজ একটু মোবাইল ব্যবহার করি, আগামীকাল থেকে আমি অবশ্যই পড়াশুনো করব। এবং এর কারণে আপনার মনের অভ্যাস বাড়তেই থাকে। তাই আপনার মনের সামনে বোকা হওয়ার দরকার নেই। আপনার মনের সামনে আপনি যত বেশি বোকা থাকবেন ততই পিছনে থাকবে। আপনার মন আপনার মাইন্ডকে কমফর্ট জোন থেকে বার করুন, তবেই আপনাকে পড়তে দেবে। আপনি একটি অধ্যয়ন পড়তে বলবেন, অন্যথায় এটি আপনাকে বিভ্রান্ত করবে এবং তারপর আবার আফসোস করবে যে বন্ধু তুমি আজ সারাটা দিন নষ্ট করেছো। তারপর আপনাকে একটু প্রেরণা দেবে এবং বলবে চল এখন পড়াশুনো করি, এখনও সময় আছে। তারপর কিছুক্ষণ পর আপনার ব্রেন বলবে না বন্ধু, এখনও অনেক সময় আছে, চল কিছুক্ষণ মুভি দেখি, কিছুক্ষণ ঘুমাই, তারপর পড়াশুনো করব। তারপর ঘুমানোর পর আবার আফসোস করবে যে ঘুমাতে গিয়ে দেরি হয়ে গিয়েছে, আজও কিছু পড়তে পারিনি, আজও চলে গেল এই দিনটা। তাই বন্ধু, আপনাকে শুধু এই মনের আবেগের চক্র ভাঙতে হবে, যা আপনি তখনই করতে পারবেন যখন আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। তখনই আপনি ভালোভাবে পড়াশুনো করতে পারবেন, তখনই আপনি এক্সাম ভালোভাবে লিখতে পারবেন। যখনই আপনি কিছু কাজ করতে বসবেন তখন আপনাকে ওই কাজটি 5 সেকেন্ডের মধ্যে শুরু করতে হবে, কারণ সেই 5 সেকেন্ড সময় আপনার পরের 2-3 ঘন্টার সিদ্ধান্ত নেবে। যেমন আপনাকে মর্নিংয়ে যদি ঘুম থেকে উঠতে হয় তাহলে অ্যালার্ম বাজার সাথে সাথে 5 সেকেন্ডের ভিতরে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। না হলে আপনি যদি অবিলম্বে সিদ্ধান্ত না নেন তবে আপনার মন আপনাকে কমফর্ট জোনে যেতে রাজি করিয়ে নেবে এবং আপনাকে আবারও শুয়ে পড়তে বাধ্য করবে। তাই যখনই আপনি একটি কাজ ছেড়ে অন্য কাজ শুরু করবেন তখন আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে সেই কাজটি শুরু করুন। এবং আপনি যখন পড়াশোনা করতে শুরু করবেন কিছুক্ষণ পরে আপনার মনে হবে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন আপনি আপনার মনকে আবারও বোকা বানিয়ে দিন যে আপনি 5 মিনিট বা 10 মিনিট পরে উঠবেন, চলো আরও কিছু পড়াশোনা করি, তারপর ঘুরতে যাব। এবং এতে আপনার পড়ার সময় বাড়বে, আপনার মনে অভ্যাসও বাড়তে থাকবে এবং আপনার উপর কর্তৃত্ব করবে না, কারণ আপনি বারবার এটিকে প্রলুব্ধ করছেন যে হ্যাঁ আমি এটা করব। কিন্তু কিছু সময় পর আপনার মন ভাবতে থাকবে যে হ্যাঁ আমি আরও কিছু সময় পড়াশুনো করব, তারপর আমি বিশ্রাম নেব। যখন আপনি পড়াশুনোর সময় অনুশোচনা করতে শুরু করেন, যখন আপনি বুঝতে পারেন যে আপনি অনেক সময় নষ্ট করেছেন,
আমরা আমাদের নিজের টাইম টেবিল অনুসরণ করতে পারছি না। তাই বন্ধু, আফসোস এড়াতে হলে প্রতিদিন কাজ প্রতিদিন করতে হবে। আজকে আপনি ভালোভাবে পড়াশুনো করবেন, এটা আপনার পরিবার আপনাকে নিয়ে আশা করেছিল যে আমার ছেলে বা মেয়ে ভালো পড়বে, ভালো নাম্বার নিয়ে আসবে। আপনার মা বাবা দিন রাত কঠোর পরিশ্রম করছে, তাই আপনি যখন বিভ্রান্ত হতে শুরু করেন তখন একবার তাদেরকে স্মরণ করুন যে তারা আপনাকে সফল রূপে দেখার জন্য তারা কত না কষ্ট করছে। এবং আমার মনে হয় এর থেকে বেশি মোটিভেশন পৃথিবীতে আর কেউ আপনাকে দিতে পারবে, যেটা আপনি আপনার মা বাবার দিকে তাকালে পাবেন। নিজের জন্য না হলেও নিজের মা বাবার জন্য অন্তত কঠোর পরিশ্রম করুন। শুধু নিজের ওপরে এবং আমাদের সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং দিন রাত মেহনত করতে থাকুন। আশা করি আপনি আপনার মা বাবার এবং আপনার নিজের স্বপ্নগুলোকে নিজের করে পান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।